সীতাকুণ্ডের একটা শীতল ঝর্ণা, এর শীতল পানির ছোঁয়া আপনাকে এনে দেবে এক অন্যরকম প্রশান্তির অনুভূতি। ঝর্ণার পানিতে পড়া সূর্যের আলো যখন রংধনুর মতো রং ছড়িয়ে দেয়, তখন মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে এক জীবন্ত শিল্পকর্ম। প্রকৃতির বুক ছিঁড়ে যখন ঝর্ণার সামনে দাঁড়াবেন, তখন মনে হবে সব ক্লান্তি যেন মুহূর্তে ধুয়ে গেছে। আর এই ঝর্ণায় পৌঁছানোর সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো নৌকা ভ্রমণ। বন্ধু কিংবা পরিবারকে সঙ্গে নিয়ে নৌকায় চড়ে চারপাশে সবুজ পাহাড়, নদী আর নির্মল প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার আনন্দ ভাষা প্রকাশ করার মতো নয়। প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে স্মৃতিতে ধরে রাখার মতো। আর এই অসাধারণ ঝর্ণায় যেতে জনপ্রতি কত টাকার টিকিট লাগবে, কিভাবে যাবেন এবং পুরো ভ্রমণের বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। হ্যালো ট্রাভেল লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সজীব জহির। আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত দারুণ একটি সুন্দর ঝর্ণায়। প্রায় 100 গজ উঁচু থেকে আঁচড়ে পড়া পানির বিশাল প্রবাহ, শীতল বাতাস আর ঝর্ণার গর্জন আপনার মনকে মুহূর্তেই এক অন্য জগতে নিয়ে যাবে। এই ঝর্ণার নাম সহস্রধারা ঝর্ণা, তবে এটিকে সহস্রধারা ঝর্ণা 2ও বলা হয়ে থাকে। এই ঝর্ণাটিকে অন্য সব ঝর্ণা থেকে আলাদা করেছে এর অবস্থান, চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানে পৌঁছানোর পুরো যাত্রাপথ। সবচেয়ে মজার বিষয় হলো, ঝর্ণায় যেতে হলে প্রথমে আপনাকে একটি লেক, বোটে বা নৌকায় চড়ে পার হতে হবে। ভাবুন তো, বন্ধু বান্ধব কিংবা পরিবারের প্রিয় মানুষদের সঙ্গে নৌকা বা বোটে বসে ধীরে ধীরে সবুজ পাহাড় আর শান্ত লেকের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছেন। চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর নির্মল পরিবেশ আপনাকে এমন একটি অভিজ্ঞতা দেবে যা সীতাকুণ্ড বা মিরসরাইয়ের বেশিরভাগ ঝর্ণায় পাওয়া যায় না। এখন অনেকেই ভাবছেন, এই বোটে বা নৌকায় চড়তে কি আলাদা টাকা লাগে, আর পুরো ভ্রমণে মোট কত টাকা খরচ হবে? চিন্তা করবেন না, ভিডিওর একটু পরে সব বিস্তারিত জানিয়ে দেব। ঠিক নিয়ম অনুযায়ী এই লেকটা আমিও পার হচ্ছিলাম অপু এবং হৃদয়কে নিয়ে। আমরা যখন বোটে করে ঝর্ণার একদম কাছাকাছি পৌঁছে গেলাম, তখন দূর থেকে ঝর্ণার প্রচন্ড গর্জন শুনতে পাচ্ছিলাম। যত সামনে এগোচ্ছিলাম, ততই মনে হচ্ছিল প্রকৃতির বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে আছি। সেই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। ঝর্ণার পাদদেশে পৌঁছানোর পর ঠান্ডা পানির ছিটা, চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য আপনাকে ক্যামেরা বের করতে বাধ্য করবে। ছবি হোক কিংবা রিলস, কিছু স্মৃতি ধারণ না করে এখান থেকে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। বর্তমানে বৃষ্টির কারণে মিরসরাই ও সীতাকুণ্ডের প্রায় সব ঝর্ণাগুলোতেই প্রচুর পানি রয়েছে, তাই এই সময়টা ভ্রমণের জন্য একদম উপযুক্ত। ঝর্ণাগুলো এখন তাদের আসল রূপে ধরা দিচ্ছে, যা আপনার ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এই ঝর্ণায় যাওয়ার পথ বেশ সুন্দর, নিরাপদ এবং সহজ। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, সব বয়সের ভ্রমণ প্রেমীরাই খুব সহজেই এখানে ঘুরে আসতে পারবেন। যখন ঝর্ণা উপভোগ শেষ করবেন, তখন আবার সেই বোটে করে আপনি লেক পাড়ে ফিরতে পারবেন। তবে আপনাকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে, কারণ এই বোট প্রতি 15 মিনিট অন্তর অন্তর টহল দিয়ে যায়। এবার আসি এই ঝর্ণায় আসতে কত টাকা খরচ হবে আপনার সেটা নিয়ে। এই ঝর্ণায় আসতে হলে প্রথমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চলে আসুন সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট বাজারে। এরপর একটা টমটম বা সিএনজি করে ঝর্ণা পর্যন্ত আসতে পারবেন, যেটার মূল্য গুনতে হবে মাত্র 100 টাকা। আমরা কিন্তু হেঁটে গিয়েছি, যেহেতু আমরা ভ্রমণ বিলাসী, হাঁটাটা আমাদের জন্য খুব বেশি কষ্টের ছিল না। আপনিও চাইলে হেঁটে অনায়াসে যেতে পারবেন এই ঝর্ণায়, কারণ খুব একটা বেশি দূরে নয় এই ঝর্ণা। এরপর এই ঝর্ণায় যেতে অবশ্য আপনাকে 80 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে, যা সম্মিলিতভাবে লেক পার হতে বোটের আসা যাওয়ার ভাড়া সহ একসাথে রাখা হয়। তো ভিউয়ার্স, আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে এই ইনফরমেশন জানাতে সহযোগিতা করুন।